মুভির শুরুতে আমরা দেখি হার্লি কুইন তার জীবনের ইতিহাস বলছে, কিভাবে তার বাবা মা তার উপর অত্যাচার করত, আর এত অত্যাচার সহ্য করেও সে সাইকোলজিস্টের কোর্স সম্পূর্ণ করে। আর হার্লির আন্ডারে একজন পেশেন্ট ছিল, তার নাম ছিল জোকার। তো জোকারের চিকিৎসা করাতে গিয়ে জোকারের সাথে হার্লির প্রেম হয়ে যায়। হার্লি গিয়েছিল জোকারকে আসলে সুস্থ করতে, কিন্তু উল্টো জোকারই হার্লিকে অসুস্থ বানিয়ে দেয়। আর এতে হার্লি অনেক উদাস হয়ে পড়ে, আর সে সিদ্ধান্ত নেয় সে জোকারকে ছাড়াই জোকারের মতো ইমেজ তৈরি করবে। জোকার হচ্ছে খুবই ডেঞ্জারাস পাগলা টাইপের একটা মাফিয়া। তো এর জন্য তার মাথায় একটা আইডিয়া আসে, সে একটা ট্রাক ব্যবহার করে একটা ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয়, যে ফ্যাক্টরিতে জোকার ও তার প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। আর এরপর হার্লি তার কাহিনী বলতে শুরু করলে এক মহিলার ব্যাপারে বলে, যে একজন গোয়েন্দা ছিল, তার নাম হচ্ছে রেনে। আর সে একটা কেসের উপর কাজ করছিল। আর ওই ফ্যাক্টরিতে যাওয়ার পর সেখানকার পুলিশ তাকে একটা নেকলেস দেয়, আর নেকলেস দেখে গোয়েন্দা বুঝতে পারে এটা হার্লির কাজ। এর মানে হলো হার্লি সবাইকে বুঝিয়ে দিল সে জোকারের সাথে ব্রেকআপ করেছে। হার্লি এখন একা রয়েছে। তখন হার্লির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য সবাই হার্লিকে খুঁজতে শুরু করে। আর এদের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস ছিল ব্ল্যাক মার্কস। তো আমরা দেখতে পাই হার্লির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে তারা। তখন হার্লি তিনজনের সামনে থেকে কোনো মতে বেঁচে বেরিয়ে আসলে তার সামনে হ্যাপি আসে। আর এই লোকটির চেহারা হার্লি আর জোকার মিলে খারাপ করে দিয়েছিল। তো হার্লি তার সাথে বাঁচার জন্য লড়াই করছিল। আর তখন একটা মেয়ে বাইক নিয়ে এসে হ্যাপিকে মেরে ফেলে এবং সেখান থেকে চলে যায়। আর এরপর আরো কিছু লোক আসে। আর এত লোক দেখে হার্লি তার রুমাল বের করে আত্মসমর্পণ করে নেয়। আর ওদিকে গোয়েন্দা ব্যর্থ হয়ে তার অফিসে যায়। আর অফিসে গিয়ে দেখে একটা ছোট বাচ্চা ধরে নিয়ে আসা হয়েছে চুরির অপরাধে। আর এই বাচ্চার নাম হচ্ছে স্যান্দ্রা। এরপর আমরা দেখি কেস সম্পর্কে আলোচনা করার জন্য সবাইকে ডাকা হয় এবং সবাইকে বলা হয় ব্ল্যাক মার্কস একটা নতুন প্ল্যান করছে। একটা জাহাজ আসছে যার মধ্যে একটা বড় সাইজের হীরা থাকবে, আর এটা প্রচুর মূল্যবান। ব্ল্যাক মার্কস হীরাটি চুরি করার প্ল্যান করছে। তো রেনের এখানে খুবই আগ্রহ ছিল যেন কেসটা তাকে দেওয়া হয়, কিন্তু কেসটি তাকে না দিয়ে কেসটি তার কলিগকে দিয়ে দেওয়া হয়। এতে রেনে অনেক রেগে যায় এবং রুম থেকে বেরিয়ে আসে। আর তখন রেনের কাছে একটা কল আসে এবং জানানো হয় ওই হীরাটি একটা মেয়ের কাছে আসে। সেই মেয়েটির নাম হচ্ছে স্যান্ড্রা, যাকে একটু আগে তোমার অফিসে চুরির দায়ে ধরে আনা হয়েছে। আর সে যখনই ওই মেয়েটির কাছে যাবে হীরা উদ্ধার করতে, তখনই থানায় হট্টগোল শুরু হয়ে যায়। আর আমরা দেখি হার্লি আক্রমণ করেছে। আর ওইদিকে ওই গোয়েন্দাকে কিন্তু কল দিয়েছিল ব্ল্যাক মাস্কের ড্রাইভার ব্ল্যাক ক্যানারি। আর সে ব্ল্যাক মাস্কের একটা ক্লাবে গান করত। আর এক সপ্তাহ আগে হার্লি অনেক নেশা করেছিল এবং সেখানে দুজন ছেলে ওই সুযোগে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে চাচ্ছিল। তখন ব্ল্যাক ক্যানারি ওই দুইটা ছেলেকে মেরে হার্লিকে বাঁচিয়েছিল। আর সিসিটিভিতে ব্ল্যাক ক্যানারির এরকম সাহসিকতা দেখে ব্ল্যাক মার্কস অনেক ইমপ্রেসড হয়ে যায় আর ব্ল্যাক ক্যানারিকে তার ড্রাইভার হিসেবে রেখে দিয়েছিল। এরপর ব্ল্যাক মার্কস ওই ক্যানারি নামের এক মেয়েকে আর তার একজন লোককে পাঠায় একটা জায়গা থেকে ওই হীরাটা নিয়ে আসতে। মানে হীরাটা অলরেডি জাহাজ থেকে চুরি হয়ে শহর পর্যন্ত চলে এসেছে, কিন্তু সেখানে আমরা দেখি স্যান্ড্রা নামের পিচ্চিটি ওই হীরাটি চুরি করে নেয়। আর তখনই অন্য এক জায়গায় চুরির দায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে নেয়। আর এদিকে মাস্কের ব্যাপারটা তো যায়নি, হার্লির সাথে তার পুরনো প্রতিশোধ রয়েছে। তো এর জন্য সে হার্লিকে আটকে রেখেছে। আর হার্লিকে যখন মেরেই ফেলবে তখন মাস্ক জানতে পারে যে একটা বাচ্চা হীরাটা চুরি করেছে আর সে থানায় আছে। আর এই সুযোগে হার্লি বলে, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি পুলিশ স্টেশনে গিয়ে ওই মেয়ের কাছ থেকে হিরে এনে আমি তোমাকে বুঝিয়ে দেব। আর এই কারণে হার্লি থানায় আক্রমণ করছে। আসলে এতটুকু পূর্বের কাহিনী আমাদেরকে দেখানো হলো। তো হার্লি যখন থানায় সব পুলিশদের মেরে ওই মেয়েটিকে জেল থেকে মুক্ত করতে জেলের গেট খুলতে যায়, তখন সে রেগে এমন সিকিউরিটি আনলক করে যে বন্দীদের সকল কয়েদিদের গেট খুলে যায়। আর এখানকার বেশিরভাগ বন্দী ছিল হার্লির শত্রু। তো সবাই হার্লিকে মারার জন্য চলে আসে। আর এই সুযোগে বাচ্চা মেয়েটিও সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর বাকি বন্দীরা তখন ওই বাচ্চাটিকে ধরতে যায়, কিন্তু হার্লি তাদের হাত থেকে বাঁচায়। আর তখন হার্লি দেখতে পায় ব্ল্যাক মাস্ক এই বাচ্চাটিকে ধরার জন্য $5 লক্ষ পুরস্কার ঘোষণা করেছিল। তো তখনই সেখানে গোয়েন্দা আসে আর সে হার্লিকে অ্যারেস্ট করতে চায়, কিন্তু সে গোয়েন্দাকে বোকা বানিয়ে ওই মেয়েটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। আর এরপর হার্লি যখন ওই বাচ্চাটির কাছে হীরের কথা জিজ্ঞেস করে তখন বাচ্চাটি জানায় সে হীরেটি খেয়ে ফেলেছে। আর এরপর হার্লি তাকে নিয়ে তার বাসায় যায়। আর এরপর ডগ নামের একটা লোকের সাথে দেখা করে। হার্লি কই থাকে বা কোথা থেকে বের হয় এটা ডগ ছাড়া আর কেউ জানতো না। তো হার্লি আর স্যান্ড্রা বাসায় এসে খাবার খাচ্ছে এবং একসাথে সময় কাটাতে কাটাতে তাদের দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হয়। আর ওদিকে আমরা দেখি একটা মেয়ে জকের কাছে আসে এবং জকের কাছে একটা তথ্য জানতে চায়। আর এই মেয়েটি কিন্তু সিনেমার প্রথমে হার্লি যে
বিপদে পড়েছিল সেই মেয়েটি ছিল। আর এটাই হচ্ছে সেই মেয়ে যার ফ্যামিলি 15 বছর আগে মারা গিয়েছিল, আর ওই হীরার আসল মালিকটাই হচ্ছে সে। এই মেয়েটির নাম হচ্ছে অ্যালেনা, কিন্তু সে সবাইকে হান্টার নামে পরিচয় দেয়। এরপর আমরা দেখি হার্লির বাসায় মাস্কের লোকজন আক্রমণ করে, আর তখন ওই পিচ্চিটা বলে, তুমি বলেছিলে তোমার এই বাসার খবর তুমি ছাড়া আর কেউ জানে না, তাহলে এখানে কিভাবে আক্রমণ হলো? তখন হার্লি বুঝতে পারে যে এই তথ্য হয়তো তার বাড়িওয়ালা দিয়েছে। তো হার্লি এরপর তার কাছে যায় আর ডককে বলে, আমার ঠিকানা তুমি দিয়েছো কেন? তখন ওই লোকটি বলে, আমার কাছে অনেক বেচার অফার এসেছিল, অনেক টাকার ব্যাপার, এবং এই টাকা দিয়ে আমি নতুন বাড়ি করতে পারবো। আর এটা শুনে হার্লি অনেক কষ্ট পায়। তখন হার্লি সিদ্ধান্ত নেয় যে সে একাই এই শহরটিতে থাকতে পারবে না, তাই সে সিদ্ধান্ত নেয় সে মাস্ককে এই পিচ্চিটাকে দিয়ে দেবে। তো এর জন্য সে মাস্ককে কল করে এবং 1 ঘন্টার মধ্যে একটা পার্কে আসতে বলে। এখানে আবার একটা বিষয় উল্লেখ্য, ক্যানেরির সাথে ওই গোয়েন্দার সম্পর্ক রয়েছে, আবার হার্লির সাথেও সম্পর্ক রয়েছে। তো এই ক্যানেরি কিন্তু ওই গোয়েন্দাকে তথ্যটি জানিয়ে দিয়েছে। তো ইনফরমেশন পেয়ে গোয়েন্দা আগেই সেখানে চলে যায়। আর মাস্কের হয়ে যে দুজন এসেছিল তার মধ্যে যে পুরুষ সদস্যটি ছিল তার একটু একটু সন্দেহ হয় ক্যান্ডির উপর, তাই সে মাস্ককে এ ব্যাপারে জানিয়ে দেয় গোপনে। আর অন্যদিকে আমরা দেখি গোয়েন্দা আগে হার্লির কাছে গিয়েছে এবং সেখানে সে ফাইট হচ্ছে, কিন্তু হার্লি ফাইটে জিতে যায়। আর তখনই ক্যানেরি আর ওই লোকটি এখানে পৌঁছায়, আর তারা হার্লিকে একটা ইঞ্জেকশন দিয়ে প্যারালাইসিস করে দেয়। কিন্তু তারপর আমরা দেখি হঠাৎ করে ব্ল্যাক মাস্ক লোকটিকে আক্রমণ করে, আর লোকটির সাথে সাথেই সেখানে মারা যায়। আর তখন আমরা দেখি ওই মাফিয়া ফ্যামিলির মেয়ে হান্টার তাকে মেরেছে, কিন্তু তখনই সেখানে মাস্কের লোক পুরো দলবল নিয়ে সেখানে চলে আসে। আর ওটা দেখে ওই 4টি মেয়েই ভয় পেয়ে যায়। আর তখন স্যান্ড্রা নামের পিচ্চি এসব দেখে খুব খারাপ লাগে, কারণ তার কারণে এখন তাদের সবাইকে মেরে ফেলা হবে। তাই স্যান্ড্রা সবার কাছে সরি বলে। আর হার্লি তখন বলে, দেখো ব্ল্যাক মাস হচ্ছে এমন ধরনের একটা পাবলিক, ও আমাদের অবশ্যই এখন মেরে ফেলবে, ওর শুধুমাত্র হীরাটাই প্রয়োজন। তো সবচেয়ে বেটার হয় আমরা 4 জন নিজেদের মধ্যে লড়াই না করে আমরা একসাথে লড়াই করি। তো এরপর তারা সবাই ব্ল্যাক মাস্কের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নেয়। আর এখানে উল্লেখ্য ক্যানারি একটা স্পেশাল সুপার পাওয়ার ছিল, সেটা হচ্ছে সে এত বেশি শব্দ করতে পারতো যে আশেপাশে কেউ সহ্য করতে পারতো না। তো এখন অনেক ফাইটিং সিনস হয়, আর শেষমেশ আমরা দেখি হার্লি আর মাস্ক মুখোমুখি অবস্থানে রয়েছে, কিন্তু হার্লি পিস্তলের একটি মাত্র গুলি রয়েছে, কিন্তু হার্লি যখন মাস্ককে গুলি করে সেই গুলিটি মিস হয়ে যায়, ফলে মাস্ক বেঁচে যায়। তখন আমরা দেখি পিচ্চিটি সে হার্লিকে বলে যে আমি খুবই লজ্জিত, তোমার পকেট থেকে আমি একটা জিনিস চুরি করেছি। তখন হার্লি বলে, কি চুরি করেছো? বলে, তোমার আংটি চুরি করেছি। তখন হার্লি জিজ্ঞেস করে, কিসের রিং চুরি করেছো তুমি? তখন স্যান্ড্রা রিংটি দেখায়, আর তখন হার্লি বুঝতে পারে এটা আঙ্গুলের আংটি নয়, এটা হচ্ছে বোমের আংটি। আর ওটা দেখার সাথে সাথে হার্লি সুযোগটা কাজে লাগিয়ে মাস্ককে বুম সহ ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় আর স্যান্ড্রাকে বাঁচিয়ে নেয়, আর মাস্ক নিচে ব্লাস্ট হয়ে যায়। তো এরপর আমরা দেখি সবাই একত্র হয়ে রেস্টুরেন্টে বসে তাদের জয় সেলিব্রেট করছে। তো তখন স্যান্ড্রা বলে, আমি ওয়াশরুমে যাব আর ওই হীরাটি আমার পেট থেকে বের করব। তো স্যান্ড্রা ওয়াশরুমে গিয়ে হার্লিকে ভেতরে ডাকে তাকে সাহায্য করার জন্য। তো এরপর হার্লি ভেতরে যায়, আর এদিকে ওরা কথাবার্তা বলতে থাকে এবং তারা ভাবতে থাকে যে এখন থেকে তারা এক হয়ে লড়বে। আর তখনই বাইরে একটা গাড়ি শব্দ পাওয়া যায়, আর তারা ঘুরে দেখে হার্লি আর স্যান্ড্রা ক্যান্ডির গাড়ি নিয়ে পালিয়ে গেল, সাথে তাদের হীরাটাও গেল। মানে হার্লি চরম একটা পোল্ট্রি দিয়ে গেল। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।